আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাস্তা রেসিপি। আজকের পাস্তাটা আমি কোনো রকম চিকেন ছাড়াই কিন্তু একটি ডিম দিয়ে রান্না করেছি। দেখতে যেমন খুবই সুস্বাদু মনে হচ্ছে, খেতেও কিন্তু অনেক অসাধারণ ছিল, অনেক টেস্টি ছিল। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আজকের রেসিপিটা। পরিমাণ মতো পাস্তা নিয়ে নিয়েছি এবং পাস্তার মশলাটাও কিন্তু আমি আলাদা করে রেখেছি। গরম পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ রান্নার তেল এবং 1 চামচ লবণ এবং দিয়ে দেব পাস্তাগুলো সেদ্ধ করার জন্য আমার সময় লাগবে 10 থেকে 12 মিনিট। অবশ্যই ভালো করে সেদ্ধ হতে হবে। এই পর্যায়ে ঢাকনি দিয়ে সেদ্ধ করে নেব। আমার পাস্তাগুলো সেদ্ধ হতে সময় লেগেছে 10 মিনিট। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আগুন বন্ধ করে দিয়েছি। পাস্তাগুলো একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, এটা কিন্তু ফ্রিজের পানি না, একদম নর্মাল পানি। এটার মধ্যে আমি এই পানির মধ্যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবং একটু নেড়ে ছেড়ে পাস্তাগুলো আমি তুলে নেব। এই কাজটা করার কারণ হলো পাস্তাগুলো কিন্তু অনেকটা ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। এখন আমি সবগুলো পাস্তা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। দেখুন এরকম হয়েছে, একদম কিন্তু ঝরঝরে হয়েছে। চুলায় আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি ছোট চামচের 1 চামচ রসুন কুচি নিয়েছি। একটু ব্রাউন কালার করে পরবর্তীতে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব এবং 4 থেকে 5টি আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ছোট চিংড়ি নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়িগুলো আমি দিয়ে দেব। এখানে আমি আজকে মুরগি ব্যবহার করব না, আমি একটি ডিম দিয়েই কিন্তু অল্প পরিমাণ চিংড়ি দিয়েই কিন্তু আজকে পাস্তাটা আমি রান্না করব। ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো দিয়েছি লবণ। পরবর্তীতে কিন্তু অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে যে আমি মশলাটা রেখেছি পাস্তার, সেই মশলাটা এখন আমি দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব। এখানে আমি রসুনের চস নিয়েছি, 1 চামচ দিয়েছি। এটা একদমই অপশনাল, আমার কিন্তু খুবই ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। এবং দিয়েছি গোলমরিচ 1 চামচের মতো। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো সস। এখানে আমি টমেটো চিলি সসটাই নিয়েছি, 3 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়েছি 3 চামচ সয়া সস। ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব একটি ডিম। এই পর্যায়ে আবারও চামচের সাহায্যে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব। ডিমটা কিন্তু প্রথমে একদমই ভেঙে ফেলবেন না। এই পর্যায়ে মশলাগুলো সম্পূর্ণ কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পাস্তা। এই নাস্তাটা আপনারা কিন্তু বাসায় মেহমানদের জন্য, বাচ্চাদের টিফিনের জন্য এবং নিজেরা খাওয়ার জন্য কিন্তু খুবই অল্প সময়ে করে নিতে পারেন। এবং ঢাকনি দিয়ে আমি 2 মিনিট রান্না করব আবার। এই পর্যায়ে আমি ফিরে এসেছি 2 মিনিট পর। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব মজরেলা চিজ। সবগুলো চিজ আমি পাস্তার উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এখন আমি টমেটো সস, চিলি সসটা আবারও 2 চামচ চারপাশে ছড়িয়ে দেব এবং ঢাকনি দিয়ে 4 থেকে 5 মিনিট আমি কুক করব। এরপর গরম গরম পরিবেশন করব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন
বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না। ধন্যবাদ সবাইকে।